ঝরনাতে তুমি বোম প্রিয়তম কেহ নাই তোমারই স্বল্প প্রথম সেই পরমগুলো আছে। চমৎকার ভাবে আমার যে কথা যে গান ছিল যে আলোচনা ছিল সেই কথাগুলো মীমাংসা করে আমাদের সবার মাঝে একটা ভাবের উদয়, যে ভাবের মধ্যে আমরা প্রত্যেকেই ডুবেছি, যেই ভাব দেশের মধ্যে মানুষ একবার পৌঁছে গেলে আগে পরের কথার কোনো কিছু মনে থাকে। এই জন্যই রশিদ সরকারের আরেকটা গান আছে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো দয়াল তোমার সেই দেশ। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে, যায় আসে না ভালো মন্দে, যার যার কর্ম সেই সেই করেও তার মনের সেই জায়গাটার মধ্যে আমরা ছিলাম, ভালো লাগছে বাবা। এই জায়গাটা হলো একটা রহমতের জায়গা। কেন জানেন? বাহিরে যদি কারোর সাথে কারো ঝগড়া থাকে, বিবাদ থাকে, এই জায়গার মধ্যে এসে বসলে যখন একটা ভাবের উদয় হয়, ওই সময় যখন তার সাথে বুক মিশাইতে যায় তারে কিন্তু বাধা দেয় না, বাধা দেয়। কেন দেয় না? তার সাথে যে ঝগড়া হয়েছে এই কথাটা তখন তার মনে এমন একটা জায়গার মধ্যে আমাদের নিয়েছে। আমিও চেষ্টা করব ওই ভাবের সাথে ভাব মিলিয়ে যতটা সময় আছে ততটা সময়ের মধ্যে যেন আমরা, দয়াল যদি কৃপা করে, এই আনন্দের মধ্যে যেন আমরা থাকতে পারি। এখন পিছনে যিনারা আছে অনেকেই বলে একটু ঘুরে ঘুরে গান, আসলে বিচার বাউল গান তো যতটুকু সম্ভব ঘুরে গাইতেছি। তারপরে এখন আপনারা সামনে যেহেতু জায়গা আছে, যদি আপনারা সামনে এসে বসেন তাহলে ওই কথাটা হয়তো বন্ধ হয়ে যাবে। তাই একটু সামনে এসে বসবেন। তো যে সময়টার মধ্যে রাত্রি 2টা বাজে, এই পর্যায়ে যে জায়গা থেকে যে কথা আলোচনা আমার গুরুজি করছে, একটা গান আগে রাখি, তারপর দয়াল যদি কৃপা করে, আমার আমির চান, আমার রোশন চান, যদি শরাফত চান, কৃপা করে, দয়ালের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব। দয়ালদের দোয়া কৃপা থাকলে আমিও আস্তে আস্তে ওই ভাবের দেশে যাওয়ার চেষ্টা করব। তবে একটা গান এই পর্যায়ে এসে রাখি, তারপর দেখা যাক দয়াল কোন পথে হাঁটান। ধন্যবাদ। দয়াল তুমি কইয়া যা কোন ঘাটে ভিড়াই পারে তোমার আমির জানি রে, কইয়া যা কোন ঘাটে ভিড়াই পারে তোমার, ওরে তোমার ময়ূর পঙ্খী কাষ্ট নাও ভাটি ভাটি পায়া যাও তোমার ময়ূর পঙ্খী কাষ্ট নাও ভাটি ভাটি পায়া যাও রোশন চান ময়ূর পঙ্খী
পশু পাখি আমি চান জোড়াই জোড়াই ঘুরে দেখি সরাফত চান বনের যত পশু রৌশনি চান জোড়াই জোড়াই ঘুরে দয়াল রে আমি হইলাম জোড়া হারাই আমি আমি হইলাম জোড়াহারা দয়াল। আমি হইলাম জোড়া হারা এই দাসেরে লয়া যাও কোন ঘাটে ভিড়াই পারে তোমার নাম। দয়াল তুমি গয়া যাও কোনে ঘাটে ভিড়াইবারে তোমার নাম। দয়াল বাবা গয়া যাও কোনে ঘাটে ভিড়াইবারে তোমার নাম। আমার সন্ধ্যা হইল ডুবলো বেলা রোশন চান পারে ঘাটে আমি সরভচ্চা সন্ধ্যা হইল ডুবলো বেলা রোশন চান পারে ঘাটে আমি একলা আছি তোমার আশার পথ চাইয়া রে দয়া তোমার পথ চাইয়া দয়া। তোমার আশার পথ চাইয়া দয়া অভাগী রে লয়া যাও কোন ঘাটে ভিড়াই বারে তোমার রোশন চারে কইয়া যাও কোনে ঘাটে ভিড়াইবারে তোমার নাম। আমি বাবা গয়া যাও কোনে ঘাটে ভিড়াইবারে তোমার নাম। রোশন চান তুমি কইয়া যাও কোন ঘাটে ভিড়াবে তোমার নায়ে বোঝাই শোনা আমি তো দুঃখী একজন তোমার নায়ের কিঞ্চিত শোনা সরাভত চান এই দাসীর দিয়া দাও বনের যত পশু পাখি তারা জোড়াই জোড়াই ঘুরে দেখি রোশন চান রে আমি হইলাম জোড়াহারা এই অভাগীরে লইয়া যাও আমার সন্ধ্যা হইল ডুবলো বেলা আমির চান রফিকুল চান আমি পারো ঘাটে একলা আছি তোমার আশার পথ চাইয়া এই কাঙ্গালের লইয়া যাও কোন ঘাটে ভিড়াবে তোমার দয়াল আমি তো জানি না তুমি কোন ঘাটে নাও ভিড়াবে দয়াল দয়া করে যদি তোমার নৌকায় আমারে না উঠাও আমার তো যাওয়ার মতো যাই গুরু
প্রেমের কথা অনেক বলেছি, কি বলবো বাবা। দয়ালের সাথে প্রেম করতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়, কত মানুষের কত কটু কথা শুনতে হয়, কত লোকে লোক নিন্দা দেয়, তবু ওই লোক নিন্দার ভয় করে না। যারা আমার আমির চানের ঔষধ চান, আমার সরাফত চান, আমার ভাসানির প্রেমের আগুনে পুড়ে গেছে, তারা লোক নিন্দার ভয় করে না। তারা দয়াল নামটা নিয়ে একই ধ্যানে বসে থাকে। প্রেম করা কি এত সোজা? প্রেম কথাটা বলা সহজ, করা কঠিন একটা ব্যাপার। আমার দরদি বলে গেছে, আমার রশিদ চন্দ্রের একজন ভক্ত তার সাথে প্রেম করছিল। প্রেম করলে এরকম প্রেম করতে হয়, যেই প্রেমের কথাগুলো গুরু ভক্তের এখনো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। আর এখন আমরা প্রেম করি একটা লোক সমাজকে দেখানোর জন্য। এটাকে বাবা প্রেম বলে না। পঞ্চ প্রকার প্রেম মৈথুন করলে একটা প্রেমের উৎপত্তি হয়, যেই প্রেমের নাম হলো নিগুড়তম প্রেম। এই নিগুড়তম প্রেম যদি কোনো ভক্ত মুর্শিদের সাথে করে, ওই প্রেমের মায়ার বাঁধন ছিন্ন করে যখন মুর্শিদ চলে যায়, তখন ওই ভক্ত জানে মুর্শিদ প্রেমের যন্ত্রণাটা কি। অন্যে বোঝে না। প্রেম করছিল কারা? আপনারা শুনেছেন, জানেন। প্রেম করেছিল নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খুরশি। এমন প্রেম করেছিল, আমির খুরশি মারা যাওয়ার পরে তার রূপটাই হয়েছিল তার মুর্শিদ কেবলা নিজামুদ্দিন আউলিয়ার মতো। প্রেম করেছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি বাবা। দই খেয়েছিল লালন, বের হয়েছিল সিরাজ সাইজির গলা। প্রেম করেছিল আমার সৈয়দ শাহর সাথে কালু শাহ। প্রেম করেছিল বরিশাল সেই দেলোয়ার শাহর সাথে সুলাইমান। প্রেম করেছিল নায়িকার বাড়ির ভ্রমর পাগলা আমার বরিয়া ভর্তুলা সাথের সাথে। প্রেম করলে এরকম প্রেমই করতে হয়। আজকে আমরা যেরকম আমরা দেলোয়ার সাথের বাড়িতে আসছি, ওই রকম বরিশাল ওই দেলোয়ার শাহর ভক্ত ছিল সুলাইমান, তার নামও দেলোয়ার শাহ। সুলাইমান দয়াল বাড়ি যায় নাই, অন্যান্য ভক্তরা গেছে। দেলোয়ার শাহ শুধু কইতেছে, হুজুর আজকে যদি আমার সুলাইমান আসতো, আমার সুলাইমান এই জিনিসটা খাইতো, আমার সুলাইমান আমার এই কাজটা কইরা দিত। বারবার শুধু সুলাইমানের নাম করে। হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান না, সব ভক্তবিন্দু তরিকার ভাইয়েরা এক সমান হয়। একজন বলতেছে, ও বাবা সুলাইমান তো আসে না, যে না আসছে তারপরেও শুধু বারবার আপনি তার কথা বলেন। আমরা তো দরবারে আসছি বাবা, কই একবারও তো আমাদের কারো নাম আপনি বললেন না। ও বাবা সুলাইমান আপনার কেমন ভক্ত, আমরা কি আপনার ভক্ত না? দেলোয়ার শামসকি হাইসা দিয়া কয়, ভক্তরা সুলাইমান আমার কেমন ভক্ত তা কি দেখতে চাও না শুনতে চাও? ভক্তরা কয়, বাজান যেই জিনিস দেখা যায় ওই জিনিস শুই না কি করব, আমরা দেখতে চাই। দেলোয়ার শাহ কয়, ঠিক আছে। রাত্রি তো 2টার মতো বাজে, গভীর রাত, তারপরেও চলো ঘাটে আমার নৌকা, নৌকাটা সাজাও, এখনই আমরা সুলাইমানের বাড়ি যাব। ওই বাড়িতে গেলেই দেখতে পারবা সুলাইমান আমার কেমন ভক্ত। সুলাইমানের বাড়ির দিকে রওনা দিছে। এদিকে সুলাইমান স্ত্রীর পাশে শুয়ে শুয়ে লাড়াচাড়া শুয়ে যায়। স্ত্রী কয়, ও স্বামী আমি আপনার এত ভালোবাসি, আমার ভালোবাসা উপেক্ষা কইরে আপনি আবার কারে বেশি ভালোবাসেন, যার কথা মনে করে আপনি আমার পাশে শুয়ে শুয়ে কাঁদেন, আমি কি আপনারে ভালোবাসতে পারি না? সুলাইমান কই, বিবি তুমি যাহা ভাবতেছো তাহা না। আমি কারে ভালোবাসি জানো? আমি কার জন্য কাঁদি জানো? আমি আমার ভবপারের কান্ডারি আমার নিদানে কালের সাথে আমার দেলোয়ার শাহর জন্য কাঁদি। আমি আমার আমির চাঁদ, আমি আমার রোশন চাঁদ, আমার সরাবত চাঁদের জন্য কাঁদি। আজকে বড় মনে চাইতেছে দোয়েল রে একটা নজর দেখার জন্য, যদি দেখতে পারতাম আমার পরাণটা শান্তি। কথাটা বলা শেষ মাত্রই
বাড়িতে হাজির, দৌড়াইয়া চরণে পড়ে গেছে। কেঁদে কেঁদে বলে, বাবা আপনি এত রাত্রে আসছেন, এত কষ্ট কইরা আমারে সংবাদ দিলেই তো আমি যাইতাম। থাপা দিয়া দেলোয়ার শাহ সুলাইমান রে বুকে ধইরা ভাই সুলাইমান রে, কোন ভক্ত যদি মন থেকে দয়াল রে ডাকে, কোন দয়ালি দূরে থাকতে পারে না। তুই যেভাবে আমার ডাকাডাকি করলি আমি আর থাকতে পারলাম না। তোর ডাকে আমি চলে আসলাম। ঘরে ভিতরে নিয়ে গেছে, যতটুকু আদর আপ্যায়ন করার দরকার করেছে। ঘরে ভিতরে দয়াল বসা, দরজার সামনে সুলাইমান এরকম জোর হাত করে দাঁড়ায় রয়েছে। দেলোয়ার শাহ ডাক দিয়ে, একটা সুলাইমান, বাহিরে একটা গোয়াল ঘর আছে না? কয় আছে বাবা। কয় গরু আছে? কয় দুইটা আছে। কয় গরু দুইটা কার রে? বাজান গরু দুইটা তো আপনারই। ভক্তদের আদেশ দিল, ভক্তরা আমার যখন গরু এই বাড়িতে থাকবো না, গরু দুইটা আমার নৌকায় উঠাবে। নৌকায় উঠাইছে। আমার একটু পরে কইতেছে, ও সুলাইমান, তোর সাথে যে দাঁড়ায় রয়েছে মেয়েটা কার? সুলাইমানের স্ত্রী। সুলাইমান কয়, বাজান ও তো আপনার মেয়ে। ভক্তদের কয়, ভক্তরা আমার মেয়ে বাড়িতে থাকবো না, আমার মেয়ের আমার নৌকায় উঠাইছে। আবার পরে কইতেছে, ও সুলাইমান, আমি যে ঘরে বসছি ঘরটা কার রে? সুলাইমান কয়, বাজান ঘরটা তো আপনারই। কয়, ভক্তরা দেরি কইরো না, এখনই ঘরটারে ভাইকে আমার নৌকায় উঠাও। সমস্ত কিছু নিয়া দেলোয়ার শাহ যখন ভক্তদের আদেশ দিল, ভক্তরা এইবার নৌকা ছাড়ো, আমি চলে যাই। নৌকা ছাইরা যখন চলে যায়, তরিকার ভাইয়েরা পিছন দিকে তাকাইয়া দেখে সুলাইমান ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, বাবা দেখছেন সুলাইমান আপনার কেমন ভক্ত, সামান্য তার ঘর আনছেন, দুইটা গরু আনছেন, তার স্ত্রী আনছেন, এটার মায়াই তো সে ত্যাগ করতে পারে নাই, আপনার আবার ভালোবাসে। দেখেন সেই দুঃখে সুলাইমান কাঁদে। তাই নাকি? কয়, হ বাবা। কয়, এক কাজ করো, আবার নৌকা ঘোরাও, চলো সুলাইমানের কাছে যাই। নৌকাটা ঘুরাইয়া যখন আবার সুলাইমানের কাছে আসছে, সুলাইমান এরকম জোর হাত করে দাঁড়ায় রয়েছে। দেলোয়ার শাহ সামনে আইসা কয়, ও সুলাইমান, আমি তোর গোয়ালের গরু নিছি এই জন্য কান্দ? কয়, না বাবা। তাহলে আমি তোর স্ত্রী নিছি এই জন্য? কয়, না। তাহলে আমি তোর ঘর ভাঙিয়ে নিছি এই জন্য কান্দ? কয়, তাও না বাবা। কয়, তাহলে তুই কিসের জন্য? সুলাইমান দুইটা চোখের পানি যাইরা দিয়া দয়ালের চরণ দুইটা ধইরা চিৎকার দিয়া কই, ও বাবা, তোমার ওই রহমতের নৌকা আমার গোয়ালের গরুর জায়গা হইল, আমার স্ত্রীর জায়গা হইল, আমার বাহ্যিক জগতের ঘরের জায়গা হইল। বাজার আমি এই জন্য কাঁদছি, তোমার ওই রহমতের নৌকায় কি আমি পাপি, আমার জায়গা ও আমির চাঁদ, আমার রৌশন চাঁদ, ও আমার সরাফত চাঁদ, আমার ভবপারের কান্দারি নিদানি কালের সাথী, তোমার নৌকায় যদি আমি পাপি, আমার জায়গা না হয়, আমি কার নৌকায় উঠবো বাবা? তুমি বিনে তো ভক্তের কেহ নাই, আমার রৌশন চাঁদ বিনে ভক্তের কেহ নাই। দয়ালি যে ভক্তের একমাত্র মূল ভরসা, তাই তো বলছে তুমি তুমি
দয়াল আমার নাইকা জোরা রে ভাইও নাই মোরে মাতা নাই মোর পিতা দয়াল প্রাণ রে নাই গো ও জুরা রে ভালো নাইকা মাথা নাইকা রে পিতা সারা ভদ জানি রে নাইকা জোরা রে ভাই ওরে আমার এমন হব নাই রে আজকে এই জায়গায় যারা আছে বাবা মনে রাখবেন এই দুনিয়াটা হলো একটা স্বার্থময় দুনিয়া যতদিন স্বার্থ আছে ততদিন বন্ধু বান্ধব আছে স্বার্থ ফুরিয়ে গেলে আপনার সাথে আর কেউ থাকে না। কিন্তু এই স্বার্থময়ের দুনিয়ার মধ্যে তিনজন ব্যক্তির ভালোবাসা হয় স্বার্থ ছাড়া তার একজন হচ্ছে জনম দুঃখী মা যে মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নাই আরেকজন হচ্ছে জন্মদাতা বাবা যেই বাবা নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুইলা দেয় আরেকজন হচ্ছে যার যার মুর্শিদ দয়ালের ভালোবাসায় কোনো স্বার্থ নাই আজকে যার ঘরে বাবা নাই যার ঘরে মা নাই যার ঘরে মুর্শিদ নাই তার মতো দুঃখের জীবনে কারো নাই যার ঘরে মা আছে বাবা আছে মুর্শিদ আছে তার মতো সুখের জীবন আজকে মা হারা সন্তান যারা তাদের পাশে বৈশা কেউ যদি মা কইয়া ডাকে তাদের মনে হয় আজ আমার মা থাকলে আমি একটাবার মা কইয়া ডাকতাম আজকে আমার ও সন্তান হারা সন্তান যারা একই বাবার দুটি সন্তান দুটি ভাই হাইটা হাইটা যায় একজন বড় আর একজন ছোট বড় ভাই ছোট রে জিজ্ঞেস করছিল ছোট রে তুই কি বলতে পারস পৃথিবীতে সবচাইতে ভারী ওজনের বস্তু কি ছোট কয় ভাই গো লোহার পাথরের চাইতে ভারী কোনো ওজনের বস্তু নাই কথাটা শুনে বড় ভাই দুইটা চোখের পানি চাইরা দিছে ছোট কয় ভাই আমার প্রশ্ন করলে আমি জবাব দিলাম জবাব হয় নাই কয় হইছে কয় তাহলে তুমি কিসের জন্য কাঁদো বড় ভাই কয় ছোট রে তোর কি মনে আছে যেই দিন বাবা আমির চান আমার রৌশন চান আমার সরাবত চান চিরতরে বিদায় নিয়ে চলে গেল বাবারে গরম পানি দিয়ে গোসল করাইয়ে সাদা একটা মার্কিনের কাপড় পরাইয়ে ছোট্ট একটা খাটিয়ার মধ্যে যখন শোয়াইল গ্রামের এক মুরব্বী চাচা কইল তুমি না বাবার বড় সন্তান আগে বাবার খাটিয়াটা তুমি তোমার কাঁধে লও ছোট রে বিশ্বাস কর তখন বুঝি নাই চাচার কথা শুই না বাবার ওই খাটিয়া যখন কাঁদতে নিলাম ওই খাটিয়াটা কাঁদতে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হইল সারাটা দুনিয়া যেন আমার মাথার উপরেই ভেঙে পড়লো ছোট রে বাবার ওই খাটিয়ার চাইতে ওজনের বস্তু আর ছোট ভাই চিৎকার দিয়া কয় ভাই গো আমি তো জানি না আমি তো নেই নাই বাবা তো এতিম কইরা চলে গেছে তুমি কিন্তু আমারে ভাই হারা কইরা যাইও না
তাই আজকে আমার আমির চান, আমার শরাফত চান, আমার রোশন চান হারার আগুন যার ভিতরে জ্বলে, একমাত্র সে জানে হারানোর যন্ত্রণা অন্য বুঝতে পারে না। তাই তো এই জায়গায় দাঁড়িয়ে বলছে, ভিতরে লাইট গাছে রোশন চান হারার আগুন রে, আমার আগুন নিভে না, জ্বালা জুড়া না রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না ওরে রে। আজকে বাবা হারা ও সন্তান যারা গো, তারাই জানে জ্বালা রে, আবার জ্বালা জোড়াই না, আমার জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। দেলুয়ার চান বাবা হারা সন্তান যারা গো, তারাই জানে জ্বালা রে, আমার জ্বালা জোড়াই না, আমার জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। পাগল একটা বাবা যদি থাকতো আমি, বাবা কইতাম তারে রে, আমার জ্বালা জোড়াই না, আমার জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। জগতে মাহারা সন্তান যারা গো, তারাই জানে জ্বালা রে, আমার জ্বালা জোড়াই না, আমার জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে ভাবে মা ডাক যে কি মধুর একটা ডাক রে, যারে গেল রহিয়া রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালাই আমার জুড়াই না রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আজকে কত লোকের মা কইয়া ডাকে আমি, মা ডাকিব কারে রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে,
হারা ভক্ত যারা গো তারাই জানে জ্বালা রে আমার জ্বালা জোড়ায় না। আমার জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না আমি হারাইলে তা লাইসা নাই রে আমি মরিলে নাইটা দুয়ারে আমার জ্বালা জোড়াই না। আমার জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে আজকে সোনার বাগান শূন্য কইনা রোশন কোন বনে কাইলা রে আমার জ্বালা জোড়ায় না। আমার জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জগতে যার হারাইছে সেই তো জানে জ্বালা অনেক তাই জানে রে আমার জ্বালা জোড়াই না। আমার জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে ওরে একজন মাই জানে সন্তানের জ্বালা রে এই জগতে অনেক তাই বুঝে রে আমার জ্বালা জুড়াই না। আমার জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না ভাবে ভাইয়া জানে ভাইয়ের জ্বালায়ও যান মরছে জোড়া ভাই ওরে আমার জ্বালা জোড়ায় না। জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না লাহোর তো রিয়ার মাঝে রোশন চানি রে ভাইসা চলে রে আনা। এ লাহোর তো রিয়ার হইরে মাঝে দয়াল প্রাণ রে ভাইসা চলে রে পানা লাহোর তো রিয়ার
দয়াল